হ্যালো। জি, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নিলুফা ইয়াসমিন মিলি। আমি আপনাদের সাথে আছি জেনেসিস এর মেন্টর হিসেবে। আজকে আমাদের টপিক হচ্ছে ক্রাশ ব্যাচ জানুয়ারি 2026। আর আজকে আমাদের সাথে স্পিকার হিসেবে আছেন আবুজার গিফারি ভাইয়া। ভাইয়া আজকে আপনাদেরকে ডিটেলসে এই হচ্ছে গিয়ে মানে এই ব্যাচে আমাদের প্রস এন্ড কনস সম্পর্কে সবকিছু ডিটেলসে বলবেন। ভাইয়া, গিফারি ভাইয়া, হ্যালো। হ্যাঁ আপু, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ আমাকে ভাইয়া, শোনা আপনি যাচ্ছে? বলেন। জি ভাই, শুনতে পাচ্ছি, বলেন। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। প্রিয় চিকিৎসক বৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের খুব সুন্দর একটা প্রোগ্রাম, সেটা হচ্ছে আমাদের মিড টার্মের পিডিয়াট্রিক্স যে ক্র্যাশ ব্যাচ। এই ক্র্যাশ ব্যাচে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি ডাক্তার আবুজার গিফারি, মিড টার্ম কোঅর্ডিনেটর হিসেবে। এবং পাশাপাশি আমি এফসিএস মিড টার্ম পাশ করেছি পেডিয়াট্রিক্সে এবং পেডিয়াট্রিক কার্ডিওলজিতে বর্তমানে এনআইসিইউডিতে কর্মরত আছি। তো প্রিয় চিকিৎসক বৃন্দ, আহ, আজকে এই প্রোগ্রামের যে আমাদের ফ্লায়ার, সেটা দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের এই ব্যাচটার নাম হচ্ছে ক্রাশ ব্যাচ। তো নামের সাথে ব্যাচের মিল আছে। আসলে ক্রাশ ব্যাচ, আমরা এই ব্যাচের যে মেইন থিম যেটা, সেটা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে একটা গোছানো একটা প্রিপারেশন। আসলে পিডিয়াট্রিক্স যে মিড টার্মের যে অংশটুকু, এই মিড টার্ম যে পরীক্ষা, সেটা বলা হচ্ছে যে সহজ করলে সহজ হবে, কঠিন করলে কঠিন। মানে হচ্ছে আপনি যদি রেগুলারিটি মেনটেন করেন, রেগুলার যদি পড়াশোনার মধ্যে থাকেন, এই পরীক্ষাটা কিন্তু খুব বেশি কঠিন কিছু না। বাট আপনি যদি রেগুলারিটি মেনটেন না করেন এবং মনে করেন যে আমি লাস্ট ওভারে ছক্কা দিব, তাহলে কিন্তু পাশ করাটা একটু কঠিন হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা। আপনারা সবাই জানেন, আমি তবুও বলতেছি যে আমাদের মিড টার্মের যে পোর্শনটা আমাদের দুইটা পার্টে হয়, একটা হচ্ছে রিটেন এবং আরেকটা হচ্ছে অস্কি বা ক্লিনিক্যাল বলতে পারেন। তো আমাদের যে রিটেন পোর্শনের দুইটা অংশ থাকে, সেটা হচ্ছে একটা প্রথম দিন যেটা সেটা এসবিএ হবে, 50টা এসবিএ থাকে আহ, এখানে 100 মার্কের। এবং দ্বিতীয় যে পড়েন সেটা এসএ কিউ। এসএ কিউতে আপনার গ্রুপ থাকবে, গ্রুপ ওয়াইজ কোশ্চেন থাকে, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4, ইউজুয়ালি 4টা গ্রুপ থাকে। হ্যাঁ, এবং এক্ষেত্রে আমরা দেখেছি আমাদের কোশ্চেন আর প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখেছি, আমাদের যে গ্রুপ 1, সেখানে ইউজুয়ালি তেমন কোনো সিনারিও বেস থাকে না। এখানে শুধু সরাসরি ডিরেক্ট কোশ্চেন থাকে। ডিরেক্ট কোশ্চেন বলতে যেমন থাকতে পারে যে একটা টিবি মাদারের নিউবর্ন বেবি ক্ষেত্রে তার ম্যানেজমেন্ট কি হবে, কিংবা হেপাটাইটিস এ মাদার, তার বেবি ম্যানেজমেন্ট কি হবে। ঠিক আছে, এরকম একটা সরাসরি কোশ্চেন থাকবে। কিংবা আসতে পারে নেফ্রোটিক সিনড্রোম এজেন এর মধ্যে পার্থক্য, 5টা বা 10টা বা 7টা এরকম পার্থক্য লিখে দেন। এরকম গ্রুপ 1-এ থাকবে। এবার গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4 এখানে হচ্ছে সিনারিও বেস থাকে। ঠিক আছে, সিনারিও বেস মানে হচ্ছে ধরেন নেফ্রোটিক সিনড্রোম একটা সিনারিও দিবে, সিনারিও দেওয়ার পরে আপনার হচ্ছে 2টা বা 3টা কোশ্চেন থাকবে, সেই কোশ্চেন গুলোর অ্যান্সার দিতে হবে আপনাকে, সিনারিও দেখে ডায়াগনোসিস করতে হবে এবং সেই রিলেটেড ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো থাকতে পারে সেগুলো থাকবে। ঠিক আছে, তো এক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনাকে বারবার প্র্যাকটিস করা। আপনি যদি সিনারিওতে ভুল করেন বা সিনারিও বুঝতে না পারেন, পুরো কোশ্চেনটাই কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। ঠিক আছে, আমি জাস্ট উদাহরণ দিই। আমরা যখন আমি জুলাই 2024 সালে পরীক্ষা দিয়েছিলাম, আমাদের সময় হচ্ছে কোশ্চেন ছিল এরকম যে আপনার থ্যালাসেমিয়া দেখে মনে হচ্ছে থ্যালাসেমিয়া, তার অ্যানিমিয়া আছে, জন্ডিস আছে। ঠিক আছে, এবং এক্ষেত্রে তার অর্গানোমেগালি আছে, কিন্তু একটা মানে ছোট্ট একটা অংশ তুলে দিয়েছিল যে তার গল ব্লাডার স্টোন হয়েছিল। ঠিক আছে, এরকম একটা সিনারিও জুড়ে দিয়েছিল। এখন এটার ডায়াগনোসিস কি হতে পারে? দেখেন, আমরা তখন অনেকে, আমি নিজেও অনেকবার ভাবছি যে কি ব্যাপার, এখানে কেন এটা দিল। আমাদের থ্যালাসেমিয়া হলে তো এই পোর্শনটা, অর্থাৎ গল ব্লাডার স্টোন বা তার ফ্যামিলি হিস্ট্রিতে গল ব্লাডার স্টোন, যে এটার যে হিস্ট্রি দিয়েছে, এটা তো আসলে প্রয়োজন ছিল না, কেন দিল? তো দেখেন, তখন আমি ভাবতে 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 হঠাৎ করে আমার কাছে মনে হলো, হ্যাঁ, এটা তো হেরিডিটারি স্পেরোসাইটোসিস, যেটা সেখানে তো এরকম একটা সিনারিও থাকে। ঠিক আছে, তো তারপরে দেখেন, আহ এটা আমি যেটা বলতেছিলাম যে এটা যদি আপনি প্র্যাকটিস না করেন, তাহলে কি হবে, আপনি থ্যালাসেমিয়ার ওইটা থেকে আপনি বের হইতে পারবেন না। ঠিক আছে, ওই জায়গা থেকে আপনার বের হইতে পারবেন না। আপনি মাথায় রাখতে হবে, থ্যালাসেমিয়া হলে কিন্তু এখানে গল ব্লাডার স্টোনের কথা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। ঠিক আছে, যেহেতু দিয়েছে সেহেতু তারা কোন একটা জিনিস ভেবে কিন্তু দিয়েছে। সো অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে তারা কেন দিলে। এটার জন্য কি লাগবে, আপনার হচ্ছে বারবার বেশি বেশি প্র্যাকটিস লাগবে। ঠিক আছে, এই প্র্যাকটিসটা এখন আপনি কিভাবে করবেন?
প্র্যাকটিস ছাড়া তো আপনি আসলে মানে আপ টু দ্য মার্কসে যাওয়া একটু কঠিন হবে আপনার জন্য। আর বলা হচ্ছে যদি কেউ রিটেন পাস করে তবেই সে ক্লিনিক্যালের জন্য কোয়ালিফাইড হবে, কিন্তু রিটেন পাস করতে না পারলে সে কিন্তু ক্লিনিক্যালে যেতে পারবে না। তাহলে এটার জন্য প্র্যাকটিসের জন্য দেখেন আমাদের পেডিয়াট্রিক্সের যে আসলে ডিউটির যে অবস্থা আপনারা সবাই জানেন যে আমাদের তো অন্যান্যদের মতো না যে সপ্তাহে 3 দিন 4 দিন গেলে হয়, আমাদের সপ্তাহে 6 দিন যাওয়া লাগে, পাশাপাশি আমাদের সেমিনার প্রেজেন্টেশন এগুলো তো থাকেই, এবং আমাদের হচ্ছে ইভিনিং ডিউটি থাকে, নাইট ডিউটি থাকে, সব মিলিয়ে সময় বের করে রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করা সো মাচ ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে আপনাকে একটা রেগুলারিটি মেনটেন করার জন্য একটা রুটিনের মধ্যে থাকতে হবে ভাই। আপনি যদি মনে করেন আমি লাস্ট মাস পড়লেই হবে, এটা কিন্তু আপনি ভুলের স্বর্গে বাস করতেছেন। আপনাদের আমাদের সাথে যারা দেখতেছেন বা দেখবেন, যারা এখন পর্যন্ত প্রিপারেশন শুরু করেন না, আমি বলবো যে এখনো সামনে যতটুকু সময় আছে, মোটামুটি প্রায় 2.5 মাস মতো সময় আছে। তো এই সময়টুকুর মধ্যে আপনাকে অবশ্যই গুছানো একটা প্রিপারেশন নিতে হবে। সেক্ষেত্রে জেনেসিসের যে আমাদের যে ক্রাশ ব্যাচ, সেটা আপনাকে একটা রুটিনের মধ্য দিয়ে নিয়ে যাবে। এই রুটিনের মধ্যে কি কি থাকবে দেখেন, একটা প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে সপ্তাহে আশা করি 2টা বা 3টা ক্লাস হবে। তো এই নির্দিষ্ট দিনগুলোতে আপনার ক্লাস দেওয়া থাকবে। ক্লাসগুলো আমাদের এরকম করে হয়, লেকচার ক্লাস হয়। আজকে যেটা ধরেন আমরা আমাদের পুরো পিডিয়াট্রিক্সকে আমরা হচ্ছে 14টা সিস্টেমে ভাগ করছি, এবং খুব ইম্পর্টেন্ট সিস্টেম গুলো। তাহলে এই সিস্টেম গুলোতে আমরা কি করব, আপনাদেরকে প্রথমে একটা লেকচার দিব। যেমন ধরেন একটা লেকচার হবে হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরে আজকে একটা লেকচার হবে। তো এর পরের দিন যে ডেটে আপনার লেকচার থাকবে, ওই লেকচারের আগে এই যে আপনি আজকে যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরে যে পড়াশোনাটা করলেন, লেকচার করলেন, বাসায় পড়বেন অবশ্যই, করে আপনি এক্সাম দিবেন। সেই এক্সামের মধ্যে কি কি থাকবে? সেই এক্সামের মধ্যে থাকবে আপনার শুরুতে থাকবে হচ্ছে এসবিএ, এরপরে থাকবে এসএকিউ, ঠিক আছে? শুধুমাত্র তাই না, আপনি হচ্ছে এই এক্সাম দেওয়ার পরে এই এক্সামে আপনি তো মানুষ, আপনি তো কিছু ভুল করবেন, এটাই স্বাভাবিক। তখন কি করবেন, এই এক্সামের মধ্যে কি হবে, এক্সামের পরে আপনার একটা সলভ ক্লাস থাকবে, যে আপনি কোথায় কোথায় ভুল করলেন, বা আপনি যেটা লিখেছেন কিভাবে লিখলে আসলে ভালো হতো, আপনার লেখাটা ঠিক আছে কিনা, এটার অ্যাসেসমেন্ট বা এটার অ্যানালাইসিস এর জন্য আমাদের একজন মেন্টর সলভ ক্লাস দিবেন। সেই সলভ ক্লাসটা আপনি দেখলে বুঝতে পারবেন যে কিভাবে লিখলে আপনি ভালো মার্কস পাবেন। এবং পরবর্তীতে আপনার নতুন একটা লেকচার শুরু হবে, ধরেন নেফ্রোলজি একটা লেকচার শুরু হবে রেনাল সিস্টেমের উপরে, ঠিক আছে? তার ওই লেকচারের পরবর্তীতে দেখবেন ওই লেকচারের উপরে আবার আরেকটা এক্সাম থাকবে, তারপরে সলভ ক্লাস থাকবে, তারপরে নতুন একটা লেকচার থাকবে। শুধুমাত্র তাই না, এর পরবর্তী এর সাথে আরো থাকবে ক্লিনিক্যাল ক্লাস, তারপরে অসপি কিভাবে আসে, তারপর ক্লিনিক্যালে আপনি শর্ট কেস আপনি কিভাবে দিবেন, ঠিক আছে, কোন পয়েন্ট গুলো আপনাকে ফোকাস করা দরকার, আমাদের সিস্টেম ওয়াইজ শর্ট কেস আপনাকে দেখানো হবে। তাহলে পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন আপনি আমাদের এই অল্প সময়ের মাঝে ক্লাস ব্যাচের সাথে নিতে পারবেন, রেগুলারিটি মেনটেন করে। কিন্তু আমরা অনেকে যেটা ভাবি যে আমরা তো জানি, তো অ্যাকচুয়ালি আপনি এটা ঠিকই বলছেন যে আর 2 বছর যদি কেউ ট্রেনিং করে তার আসলে অজানা, ভালো করে ট্রেনিং করলে অ্যাকচুয়ালি অজানা কিছু থাকে না। কিন্তু ঝামেলা হচ্ছে কি জানেন, ঝামেলা হচ্ছে আমরা মানে ট্রেনিং এর পাশাপাশি মানে গুছানো প্রিপারেশন নেওয়াটা একটু টাফ, যার কারণে জেনেসিস মিড টার্ম পেডিয়াট্রিক্স টিম আপনাদেরকে গুছানো প্রিপারেশন নেওয়ার জন্য এই প্রোগ্রামটা চালু করছে, যেটা আপনারা ট্রেনিং এর পাশাপাশি রুটিনের মধ্যে থাকতে পারেন একটা গোছানো প্রিপারেশন। কারণ ম্যাক্সিমাম জিনিস আপনি জানেন, আমি এটা অকপটে বলতে পারি, ম্যাক্সিমাম জিনিস আপনি জানেন। কিছু কিছু ডিজিজ হয়তো আমাদের কাছে কমন না, যেমন সিলিয়াক ডিজিজ, এটা আমাদের কাছে খুব একটা কমন না, কিংবা কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে রেয়ার ডিজিজ যেগুলো, সেগুলো টপ বিএসডি গুলো আমরা সাধারণত পাই, পিডিএ পাই। কিন্তু দেখা যাচ্ছে যে বেস্টার্ন অ্যানোমালিজ বা অন্যান্য যে সকল রেয়ার ডিজিজ, সেগুলো আপনি হয়তো পাচ্ছেন না, এগুলো আপনাকে পড়তে হচ্ছে, ঠিক আছে? তো দেখা যাচ্ছে এই সবগুলা মানে আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিক্যাল যেগুলো আমরা পাই তার বাইরে পড়াশোনা করাটা আমাদের জন্য একটু টাফ, ঠিক আছে? এই জন্য আলাদা করে সময় বের করাটাও মানে কঠিন, আর রুটিন মেনটেন করাটা আরো বেশি কঠিন। এই জন্য জেনেসিস পেডিয়াট্রিক্স টিম আপনাদের জন্য আলাদা একটা রুটিনে করে আপনাদেরকে এই রুটিনের মধ্যে নিয়ে আসতে চাই, এবং আপনাদের জন্য প্র্যাকটিক্যালে যেগুলো আমরা পাই না, অর্থাৎ রেয়ার ডিজিজ গুলো যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আপনাকে গুছিয়ে দেওয়ার জন্য, নিজে নিজে গুছিয়ে নেওয়া কিন্তু অনেক কঠিন, সময় সাপেক্ষ, জন্য আপনাকে গুছিয়ে দেওয়ার কাজটা জেনেসিস করে থাকে সাধারণত। এবং শর্ট কেসের ক্ষেত্রে বা অস্কির ক্ষেত্রে যে মানে ঝামেলাটা হয়, আমরা নিজেরা নিজেদের ভুল তো বুঝতে পারি না ভাই, আমি যেটা করলাম আমার তো কোন জায়গায় ভুল হলো বা কোন জায়গায় কারেকশন করা দরকার, এটা আমাদের অনেক সময় মানে মাথায় থাকে না। খুবই স্বাভাবিক, মানুষের এটা স্বভাবজাত ধর্ম যে নিজের ভুল নিজের চোখে পড়ে না। সেক্ষেত্রে একজন মেন্টর আপনাকে এটা সুন্দর করে দেখাই দিবে, আপনি নিজে বুঝতে পারবেন যে কোনটা পরে কোনটা আপনাকে ক্রোনোলজিক্যালি করা উচিত, যার কারণে যার ফলে কি হবে, আপনার কনফিডেন্সটা ভালো থাকবে, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আমাদের ক্রাশ ব্যাচের A to Z। এখানে আপনি খুব শর্ট কথা যদি বলি, আপনি অল্প সময়ের মধ্যে একটা কমপ্লিট একটা কোর্স পাচ্ছেন কিন্তু, হ্যাঁ, এই কমপ্লিট কোর্সের মাধ্যমে আপনি অবশ্যই একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারবেন।
আর আরেকটা বিষয় আমি সবসময় বলি, আপনাদেরকেও বলতেছি, যে মিড টার্মের ক্ষেত্রে ফেল করার বা অকৃতকার্য হওয়ার একটা বড় কারণ বা বড় দায়বদ্ধতা যেটা, সেটা হচ্ছে আপনার মাথায় যদি একবার ঢুকে যে ভাই আমাদের তো এফসিপিএস এ ক্যারি অন সিস্টেম আছে, আমি এবার পাস না করতে পারলে কি সামনেবার দিব, সামনেবার পাস করব। ভাই বিলিভ মি, যদি এইটা মাথায় রাখেন আপনার পড়া হবে না, আপনার পড়া সামনে আগাবেই না। এবং আপনি সবসময় মাথায় রাখবেন, আপনি যদি আরেকবার পরীক্ষা দেন তাহলে এই কষ্টটা আপনাকে আবার করা লাগবে ভাই। যে কোনো পরীক্ষা আমাদের জন্য অবশ্যই কষ্টদায়ক, একটা প্রিপারেশন নিতে হয়, দিন রাত এক করে পড়াশোনা করা লাগে, কষ্ট করতে হয়। তো আমি আমি চাই, আমার মিড টার্ম পিডিয়াট্রিক্স টিম চাই যে আপনি এই কষ্ট বারবার করবেন না, এইবারই একবারই করবেন কষ্ট, এবং একবারে আপনি মিড টার্ম পাস করবেন, এটা হচ্ছে আমাদের চাপ। আপনি একবারে পাস করবেন মিড টার্ম, একবারে ফাইনাল পাস করবেন, একবারে সবকিছু করে ফেলবেন, তাহলে দেখবেন আপনার ভেতরে কষ্টটা কম হচ্ছে। বারবার পরীক্ষা দিচ্ছেন, বারবার কষ্ট হচ্ছে, আলটিমেটলি কষ্টটা কার হচ্ছে? আপনার হচ্ছে সেই কষ্টটা। ঠিক আছে? তাহলে এটা কখনো মাথায় আনবেন না যে আমার ক্যারিয়ন সিস্টেম আছে, আমি তো ফেল করলে কোনো সমস্যা নাই, আমি তো ট্রেনিং কন্টিনিউ করতে পারবোই। প্লিজ এটা মাথায় রাখবো না আমরা। আমরা অবশ্যই এবারে পরীক্ষা দিব, আপনি ভালো করে প্রিপারেশন নেন, জেনেসিসের সাথে থাকেন, রেগুলার এক্সাম দেন, রেগুলার ক্লাস করেন, দেখবেন এবারে আপনার ইনশাল্লাহ পাস হয়ে যাবে। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের গতবার কিন্তু মিড টার্ম টিম, আমরা পেডিয়াট্রিক্স টিমে কিন্তু পাশের সফলতা 100%, অর্থাৎ যে কয়জন আমাদের সাথে ছিল সবাই কিন্তু পাস করেছে। তাহলে এই আমাদের ক্লাস ব্যাচের সাথে আপনি থাকেন, রেগুলারিটি মেনটেন করেন, আমাদেরকে ফলো করেন, নিজে এক্সাম দেন, ক্লাস করেন, ইনশাল্লাহ এই 100%-এর তালিকাতে আপনি থাকবেন, আপনি পাস করবেন, আমার বিশ্বাস। ইনশাল্লাহ, হ্যাঁ। আমরা আপনাদের যে কোনো সমস্যাতে আপনারা সবসময় পাশে থাকবো। যে কোনো সমস্যা বা যে কোনো প্রবলেম ফেস করলে আপনারা আমাদেরকে জানাতে পারবেন। আমরা যদি সেটা ইনস্ট্যান্ট অ্যান্সার দিতে নাও পারে, আমরা যেভাবে হোক সেই অ্যান্সারটা ম্যানেজ করে হলেও আমরা আপনাকে প্রোভাইড করবো ইনশাল্লাহ। ঠিক আছে? আমাদের জেনেসিস মিড টার্মের সাথে আমাদের এক্সিকিউটিভ অফিসার আছেন ডাক্তার মামুন, সরি মানে মিস্টার মামুন ভাই, মিস্টার মামুন ভাই আছেন। আপনাদের যে কোনো অসুবিধা মামুন ভাই আপনাদেরকে দেখবেন, মানে ব্যাচের দায়িত্বে থাকবেন। আমরা যে কোনো ধরনের একাডেমিক যে ধরনের প্রবলেম ফেস করবেন সেগুলো আমরা দেখবো, সব মিলিয়ে খুব সুন্দর একটা কম্বিনেশনের মাধ্যমে আপনার প্রিপারেশনটা আমরা কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো সমস্যা বা কনফিউশন থাকে, আপনারা যে কোনো সময় আমাদেরকে নক দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সেই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা। সামনে মিড টার্ম পরীক্ষাতে আপনারা সবাই পাশ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মিলি আপু। থ্যাংক ইউ আবুজা ভাইয়া, আবুজার গিফারি ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর বক্তব্যের জন্য। এবার আমি কিছু কথা বলতে চাচ্ছি, ভাইয়া যেগুলো বললো আর কি, তার মধ্যে হচ্ছে জাস্ট যদি আমি সামারাইজ করি, যে মেইন আমাদের উদ্দেশ্যটা হচ্ছে টপিক গুলো গুছিয়ে দেওয়া। যেমন আমি যখন এক্সাম দেই, আমি কোনো জেনেসিসের ক্লাস ছাড়া প্রথমবার এক্সাম দেই, তখন আমি আসলে কিছু কিছু টপিক মিস করে চলে গেছি, দেখা গেছে ওগুলো আমার রিটেন কোশ্চেন চলে আসছে, আমি অ্যান্সার করতে পারি নাই। তো এই জন্য অ্যাটলিস্ট টপিক গুলো গুছানো থাকলে ওগুলো আপনি পরীক্ষার আগে অবশ্যই মিস করবেন না, এটা আমাদের একটা উদ্দেশ্য। দেন আপনার হচ্ছে গিয়ে প্রত্যেক সপ্তাহে যদি দুইটা তিনটা ক্লাস থাকে, আপনার একটা রেগুলারিটি মেনটেন হবে, আর এটা আপনার প্র্যাকটিস হবে। আর যদি মনে করেন ক্লাস না করেন, তখন দেখা যাবে আচ্ছা কালকে পড়তেছি, পরশু পড়তেছি, আজকে ক্লাস, আজকে ডিউটি আছে, এর জন্য পড়া হয় না মেইনলি। তখন একদম লাস্টে যে সব একবারে পড়া হয়, মানে পড়তে গিয়ে দেখা যাচ্ছে অনেক টপিক মিস হয়ে যায়। তো এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে গিয়ে কোথা থেকে পড়তে হবে, আমরা প্রত্যেক ক্লাসে এগুলো আপনাদেরকে বলে দিব, যার কারণে আপনারা হচ্ছে গিয়ে গুছিয়ে পড়তে পারবেন। এতে আপনাদের সময় কম লাগবে, যেহেতু এখন 2.5 মাস আছে, যদি আপনাদেরকে গুছায় দেওয়া হয় আপনারা অবশ্যই সেটা পিক করতে পারলে জাস্ট পড়বেন, পরীক্ষা দিবেন। আর মেইনলি রিটেনের প্রিপারেশন নিলে 80% প্রিপারেশন শেষ হয়ে যায়। আর সাথে অস্পি, এখন দেখা যাচ্ছে অস্পি কোশ্চেন গুলো পড়ে ফেললেও ওগুলা থেকে এসবিএ চলে আসে অনেক। সে অস্পির বই কোথা থেকে পড়বেন, কি করবেন, সবকিছু আপনাদেরকে ডিটেলস বলে দেওয়া হবে। আর ক্রাশ ব্যাচের, যেহেতু ক্রাশ ব্যাচ, আপনাদের অনেক কোয়েরি থাকতে পারে, অনেক কিছু। আমাদের ফেসবুক গ্রুপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে। যখন যে কোশ্চেন কোয়েরি থাকবে আপনারা সেখানে আমাদের সাথে কন্টাক্ট করবেন। আমাদের হচ্ছে মেন্টররা যারা আছেন, তারা আপনাদের সাথে রেসপন্স করবে, কোনো অসুবিধা নেই। মিড টার্ম পরীক্ষাটা মোটামুটি ফাইনালের মতোই, দেখা যাচ্ছে ফাইনালে যা যা টপিক থাকে এখানেও তাই তাই থাকে, কিন্তু হয়তো বা কোশ্চেন প্যাটার্নটা একটু ইজি করে, এইটাই। আর এখানে ডিটেলস এসবিএ আসে যেহেতু, এর জন্য ডিটেলসই পড়তে হয়। আর প্রত্যেকবার যেহেতু আপনাদের পরীক্ষা হচ্ছে, আমাদের মেইনলি মডেল টেস্ট গুলো যখন থাকবে আপনার দেখবেন যে রিভিশন হয়ে যাবে বারবার।
এটা যারা হচ্ছে গিয়ে জেনেসিস এর সাথে থাকবে না বা কোনো কোচিং সেন্টারের সাথে থাকবে না, তাদের দেখা যাবে যে এতবার রিভিশন হবে না, অনেক কিছু পরীক্ষার হলে ভুলে যাবে। যাই হোক, মিড টার্ম পরীক্ষা অনেক মানে ভালো, সহজ যদি এটা কেউ গুছায় দেওয়া হয়। ঠিক আছে, আমরা সেটাই চেষ্টা করব। কোন বই থেকে, কোথা থেকে, কতটুকু পড়বেন বা এক্সট্রা টপিক কোনখান থেকে আসতে পারে, প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা আপনাদেরকে একটু পড়াটা গুছাই দিব। মেইন পড়াটা তো আপনি আপনি অবশ্যই পারেন, 2 বছর ট্রেনিং যেহেতু করেছেন আপনারা, সবকিছু আপনাদের অলরেডি হয়ে গেছে। কিন্তু ওইটাকেই কনসাইজ করে দেওয়া, ছোট করে মাথায় রাখা, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তারপরও আপনাদের জন্য, সকলের জন্য শুভকামনা আমাদের জেনেসিসের পক্ষ থেকে। মামুন ভাইয়া, মামুন ভাইয়া শেষ করতে চাচ্ছি। হ্যালো, হ্যালো, মামুন ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো। জি, হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি জি, জি, হ্যাঁ, বলা শেষ হয়ে গিয়েছে। ওকে, ওকে, ঠিক আপনারা আছে। ওকে, এন্ড করে দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম।